বিশ্বের রহস্যময় এক জলাধার ডেড সি বা মৃত সাগর। জর্ডান নদীর সাথে যুক্ত এই জলাধারটি মূলত একটি হ্রদ। আরবদের কাছে এটি পরিচিত বাহরুল মাইয়িত নামে। প্রায় ২০ লাখ বছর আগে এই সাগরের উৎপত্তি বলে ধারণা করা হয়। দৈর্ঘ্যে এটি ৬৭ কিলোমিটার আর প্রস্থে ১৮ কিলোমিটার। জর্ডান, ইসরায়েল ও ফিলিস্তিন ঘিরে এর অবস্থান। পটাশিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সহ বহু ধরনের খনিজে পূর্ণ এই সাগর। পৃথিবীর অন্যান্য সাগর ও মহাসাগরের তুলনায় ১০ গুণ বেশি লবণাক্ত এটি। ফলে এখানে কোনো মাছ জন্মায় না। ব্যাকটেরিয়া, ছত্রাক ছাড়া কোনো প্রাণের অস্তিত্বও নেই সেখানে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। তবে সাঁতার না জানলেও এই সাগরে ডুবে যাওয়ার সম্ভাবনা নেই। বিজ্ঞানীরা এর কারণ হিসেবে অতিরিক্ত লবণাক্ততার কথা বললেও পবিত্র কোরআন হাদিসে মৃত সাগরের এই বৈপরীত্যের ব্যাখ্যা পাওয়া যায়। সমকামিতার মতো জঘন্য পাপে লিপ্ত হওয়ার কারণে সাদুম জাতি মহান আল্লাহর হুকুমে ধ্বংস হয়ে যায়। প্রায় ৬,০০০ বছর আগে ঘটে যাওয়া এই ঘটনার স্থানটি আজকের মৃত সাগর নামে পরিচিত। বহু বছর আগে এই মৃত সাগরের স্থানেই গড়ে উঠেছিল এক জাতি, যার নাম ছিল সাদুম। তারা ছিল একটি ফিতনা সৃষ্টিকারী জাতি। পবিত্র কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী তাদের বহু অপরাধ ছিল। তারা তাদের এলাকার পাশ দিয়ে যাতায়াতকারী মানুষদের ডাকাতি করত, ছিল প্রচণ্ড মিথ্যাবাদী। তবে তাদের যে অপরাধটা সবচেয়ে বড় ও ঘৃণ্য বলা হয়েছে তা হচ্ছে অস্বাভাবিক জোরাচার। মহান আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য হযরত লূত আলাইহিস সালামকে পাঠান। লূত আলাইহিস সালাম দিনের পর দিন তাদের আল্লাহর পথে ডাকলেন, সব রকমের পাপ থেকে তাদের দূরে থাকতে বললেন, অন্যথায় আল্লাহর ভয়াবহ আযাবের ভয়ও দেখালেন। কিন্তু তারা কথা শুনল না, বরং তারা বলল, যদি তুমি সত্যবাদী হও তবে নিয়ে আসো সেই আযাব। এরপর আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন সেই জাতিকে ধ্বংস করে দিতে। আল্লাহ লূত আলাইহিস সালামকে নির্দেশ দিলেন রাতে শহর ছেড়ে চলে যেতে এবং চলে যাওয়ার সময় যেন পেছন ফিরে না তাকান। পরদিন সকালে সাদুম জাতির ওপর নেমে আসে গজব। মহান আল্লাহ তাআলা তাদের ওপর আসমান থেকে অগ্নিকুণ্ড ও পাথরের বৃষ্টি নিক্ষেপ করেন এবং তাদের নগরকে উল্টে দিয়ে গোটা জনপদটিকে ধ্বংস করে দেন। হাজারো প্রাণের বিচরণ এবং কর্মচঞ্চলতায় মুখর আস্ত একটি জনপদ মুহূর্তেই আল্লাহ তাআলার গজবে পরিণত হয়। এভাবেই ধ্বংস হয় সাদুম জাতি। এই একই জায়গায় রয়েছে এই মৃত সাগর। আল্লাহর আযাবের কারণে এখানে আজ পর্যন্ত কোনো প্রাণী বা উদ্ভিদ জন্মায়নি।